আমার স্বামীটা প্রতিবন্ধী, বিছনায় পড়ে রয়েছে। আমি গ্রামঘাট না গেলে খাতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষেরা, আমি এই মুহূর্তে আছি ঝিনাইদহ জেলার ৬ নং গান্না ইউনিয়ন চণ্ডীপুর বাজারে। মানুষের জীবন যে এতটা কঠিন তা মানে ভাষায় প্রকাশ করা যায় না। অসহায় মানুষের কষ্ট দেখলে আমাদের মনটা অজান্তেই কেঁদে ওঠে। তেমনই একজন মানুষ আমার পাশে আছে, আসেন তার সাথে একটু কথা বলবো এবং আমাদের সাধ্য মতন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। বাড়ি কোথায় আপনার? বাসা আছে চুলকনির বাজার, বাড়ি ঘর নেই, থাকি বস্তিতে। বস্তিতে থাকেন, বাড়ি ঘর দৌড় নেই নেই, আপনার? আমার স্বামীটা প্রতিবন্ধী, বিছনায় পড়ে রয়েছে। আমি গ্রামঘাট না গেলে খাতে পারি না। বাজার ঘাট বেড়াই তাই আমি খাই, চাই চিনতে খাই, কষ্টে আছি। আমার মতন দুঃখিনী জীবনে কোনো জায়গায় নেই। আচ্ছা, আপনার ছেলে মেয়ে নেই? আব্বু ছেলে ফেলে বাল বাচ্চা নেই। আমি আমি মানে বিশাল দুঃখিনী। আমার মা বাপ নেই, আমি অদাক দুঃখিনী। আমি আর ওই স্বামীটা ছাড়া আমার কেউ নেই। প্রতিবন্ধী তো বিছনায় পড়ে রয়েছে, আমি দর দর ঘুরে নিয়ে যেতে আমি আর উনি খাই। আমি বিশাল একটা অভাবের মধ্যে পড়ে রয়েছে। আব্বা, আমার দুনিয়ায় কেউই নেই, সন্তান নেই। আমার আম্মু আছে, আমার আব্বু আছে, তো আমার দেখে না, আমারই পরে চালেন আমার করে কমায় খাতিয়ে। এই পৃথিবীতে এত মানুষ, কত মানুষ, কত মানুষের আপনজন প্রিয়জন, কিন্তু এই অসহায় চাষির এই পৃথিবীতে কেউ নেই। না আছে তার স্বামী, না আছে তার ছেলে, না আছে তার পরিবার। এই পৃথিবীতে তিনি চির দুঃখী একজন মানুষ। চাচি, আপনার কি করলে আপনি খুশি হবেন একটু বলেন তো? আব্বা, আপনি যা দেবেন আমি তাই আমি সন্তুষ্ট করে নেবো আব্বা। প্রিয় ভালোবাসার মানুষেরা, তাকে একটু খুশি এনে দিতেই আজকে আমাদের এই আয়োজন। আর এই আয়োজনে যিনি আমাকে আর্থিক দিয়ে সহযোগিতা করছে, তিনি আমাদের ঝিনাইদহ জেলার ৬ নং গান্না ইউনিয়নের অসস্তালি গ্রামের কৃতি সন্তান আব্দুল রশিদ ভাই। তিনি কাতার প্রবাসী। ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আপনি এখানে একটু বসবেন, আমাদের সাধ্য মতন আমরা আপনার কিছু দেওয়ার চেষ্টা করি। আচ্ছা। এখানে বসবেন, কোথাও যাবেন না, ঠিক আছে? আচ্ছা। প্রিয় ভালোবাসার মানুষেরা, একটু দূর থেকে দেখেন, ওই বৃদ্ধা মাটা আমাদের জন্য এখনো অপেক্ষা করে চাতক পাখির মতন চেয়ে আছে। আসলেই আমরা তার জন্য কিছু আনবো কিনা তারও কোনো ভরসা ছিল না। তো আসেন কথা বলি। চাচি, আব্বা, আমরা যে আসবো, আপনার বিশ্বাস ছিল যে আমরা আসবো? হ্যাঁ আসবে আব্বা, আমার মনেটাকে বলে আপনারা আসবে। তার ভরসা ছিল যে আমরা আসবো। এমন অসহায় মানুষ মানে বলে বোঝাতে পারবো না। ওহে ধনী ব্যক্তিরা, ভাই বোনেরা, আপনাদের কি একটু হৃদয়টা গলে না এমন অসহায় মানুষদের প্রতি? তাদের খুশির কারণ হয়ে দেখেন। এই পৃথিবীতে যে এতটা খুশি অনুভব করবেন, ভাষায় প্রকাশ করতে পারবো না। চাচি, আপনাকে যে চাউল দিয়েছে তাকে জন্য একটু কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনারা যেখানে থাকবেন সুখী থাকবেন, ভালোভাবে চলাফেরা করেন। আর আমার আপনার আব্বা